আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে গাছপালা, যাদের কোনো ব্রেইন বা নার্ভাস সিস্টেম নেই, তারা বোঝেটা কি করে যে কখন বাড়তে হবে, কোন দিকে আলো আছে বা কখন ফুল ফোটাতে হবে? ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করে কিভাবে? এসব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে একটা গোপন রাসায়নিক ভাষার মধ্যে। আর আজকে আমরা সেই রহস্যটাই বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা কি দেখব? প্রথমে আমরা জানব উদ্ভিদের এই কেমিক্যাল সিগন্যালগুলো আসলে কি জিনিস। তারপর আমরা তিনটি প্রধান সিক্রেট এজেন্ট অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিনের মিশনগুলো সম্পর্কে জানব। আর একদম শেষে দেখব কিভাবে এই এজেন্টরা একা একা নয়, বরং একটা টিম হয়ে কাজ করে। তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। একটা ছোট চারাগাছকে জানালার পাশে রাখলে সেটা কেন ঠিক আলোর দিকেই বেঁকে যায়? ওর তো চোখ নেই। এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু উদ্ভিদ হরমোনের পুরো বিষয়টা লুকিয়ে আছে। আসলে এই পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে উদ্ভিদের নিজস্ব একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে। এটা কোনো কম্পিউটার বা তার দিয়ে তৈরি না। এটা কাজ করে কিছু অদৃশ্য রাসায়নিক সিগন্যালের মাধ্যমে। চলুন এই কেমিক্যাল ল্যাঙ্গুয়েজটা একটু শেখা যাক। এই যে রাসায়নিক মেসেঞ্জারগুলো, এদেরকেই বিজ্ঞানীরা বলেন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। মানে এরা গাছের শরীরের এক জায়গায় তৈরি হয়, তারপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর বিভিন্ন কোষকে বলে দেয় যে এখন তাদের ঠিক কি করতে হবে। অনেকটা আমাদের শরীরের হরমোনের মতো, কিন্তু এদের কাজগুলো শুধু গাছকে নিয়ে। এই কথাটা মনে রাখা খুব জরুরি। হরমোন হল কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক সমন্বয়ক, কারণ এরাই গাছের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগটা তৈরি করে। এদের জন্যই একটা গাছের শেকড়, কাণ্ড আর পাতা সবাই মিলেমিশে একটা ইউনিট হিসেবে কাজ করতে পারে। ব্যাপারটা কিন্তু হুট করে জানা যায়নি, এর পেছনেও একটা লম্বা গল্প আছে। ১৯০৫ সাল নাগাদ বিজ্ঞানীরা প্রথম হরমোন শব্দটা ব্যবহার করা শুরু করেন। এর অনেক পরে ১৯২৬ সালে জিব্বেরেলিন আর ১৯২৮ সালে অক্সিন আবিষ্কৃত হয়। এই আবিষ্কারগুলোই কিন্তু গাছের ভেতরের এই গোপন জগৎটাকে বোঝার জন্য নতুন একটা দরজা খুলে দিয়েছিল। তাহলে চলুন পরিচয় করা যাক আমাদের প্রথম সিক্রেট এজেন্টের সাথে। এর কোড নেম অক্সিন। অক্সিনকে বলা যেতে পারে গাছের গ্রোথ ডিরেক্টর। মানে গাছটা কোন দিকে বাড়বে, কিভাবে বাড়বে, তার অনেকটাই ঠিক করে দেয় এই অক্সিন। অক্সিনের মিশনের লিস্টটা কিন্তু বেশ লম্বা। এর সবচেয়ে বড় কাজ হলো গাছকে উপরের দিকে লম্বা হতে সাহায্য করা, আর পাশের ডালপালাকে বলা যে একটু অপেক্ষা করো, এখন উপর দিকে বাড়ানোর সময়। আবার এই অক্সিনই কিন্তু মাটির নিচে নতুন শেকড় গজাতেও সাহায্য করে, আবার গাছকে আলোর দিকে পথও দেখায়। এই ছবিটা দেখলেই অক্সিনের ডিরেক্টরগিরিটা পরিষ্কার বোঝা যায়। একে বলে অগ্রস্থ প্রকটতা। গাছের ডগাটা হলো হেডকোয়ার্টার, যেখান থেকে অক্সিন সিগন্যাল পাঠায়। যতক্ষণ এই হেডকোয়ার্টার ঠিকঠাক আছে ততক্ষণ পাশের ডালপালাগুলো বেশি বাড়ে না। কিন্তু যেই আমরা ডগাটা কেটে ফেলি, অমনি অক্সিনের সিগন্যাল বন্ধ হয়ে যায় আর পাশের ডালগুলো তরতর করে বাড়তে শুরু করে। গাছটা তখন ঝোপের মতো হয়ে যায়। আর ওই যে জানালার দিকে গাছের বেঁকে যাওয়ার রহস্য, সেটার পেছনেও আছে এজেন্ট অক্সিন। যখন একদিকে আলো পড়ে, অক্সিন খুব চালাক। ও আলোর উল্টো দিকে, মানে যেদিকটায় ছায়া, সেদিকে গিয়ে জমা হয়। সেখানে অক্সিনের কারণে কোষগুলো একটু বেশি তাড়াতাড়ি বাড়ে, ফলে ছায়ার দিকটা বেশি লম্বা হয়ে যায় আর পুরো গাছটা আলোর দিকে বেঁকে যায়। এক কথায় প্রকৃতির কি অসাধারণ এক ইঞ্জিনিয়ারিং, তাই? এবার দেখা যাক আমাদের দ্বিতীয় এজেন্ট জিব্বেরেলিনের সাথে। এর কোড নেম হল দি অ্যাক্টিভেটর বা সক্রিয়কারী। এর প্রধান কাজই হল বিভিন্ন প্রক্রিয়াকে চালু করা বা জাগিয়ে তোলা। বলতে পারেন জিব্বেরেলিন হল গাছের অ্যালার্ম ক্লক। জিব্বেরেলিনের প্রধান মিশন হল ঘুমিয়ে থাকা বীজ বা কুঁড়িকে জাগিয়ে তোলা, যাতে অঙ্কুর বের হতে পারে। এছাড়া এর আরেকটা বড় কাজ হল গাছের পর্বমধ্য, মানে দুটো পাতার মাঝখানের যে ডাঁটার অংশ, সেটাকে লম্বা করা। এর ফলেই গাছ দ্রুত লম্বা হতে পারে। এই ছবিটাতে জিব্রেলিনের সবচেয়ে পাওয়ারফুল কাজটা দেখা যাচ্ছে। খেয়াল করে দেখুন এর প্রভাবে কিভাবে গাছের পর্বমধ্যগুলো লম্বা হয়ে যাচ্ছে আর গাছটা হুট করে অনেকটা উঁচু হয়ে উঠছে। অনেক বামন প্রজাতির গাছ আসলে এই জিব্রেলিনের অভাবেই খাটো হয়ে থাকে। আমাদের আজকের লিস্টের শেষ এজেন্ট হল সাইটোকাইনিন। এর কোডনেম হল দি মাল্টিপ্লায়ার বা কোষ বিভাজক। এর মূল কাজ হল কোষের সংখ্যা বাড়ানো, মানে গাছের টিমটাকে আরও বড় করা। সাইটোকাইনিনের প্রধান মিশন হল কোষ বিভাজনে সাহায্য করা, মানে নতুন নতুন কোষ তৈরি করা। এটা গাছের পাশের কুড়িগুলোকে বাড়তে সাহায্য করে, যার ফলে গাছ আরও ঘন বা ঝোপালো হয়। আর এর একটা স্পেশাল পাওয়ার আছে, এটা গাছের বুড়িয়ে যাওয়াকে আটকায়। একদম ঠিক। সাইটোকাইনিনকে বলতে পারেন
গাছের নিজস্ব ফাউন্টেন অফ ইউথ বা যৌবনের ঝর্ণা। এটা পাতার ক্লোরোফিলকে সহজে নষ্ট হতে দেয় না, ফলে পাতা ঝরে পড়ার আগে অনেক বেশি দিন পর্যন্ত সবুজ আর তরতাজা থাকে। আমরা তো এতক্ষণ প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা কাজ দেখলাম, কিন্তু আসল ম্যাজিকটা হয় তখন যখন এরা একসাথে একটা টিম হয়ে কাজ করে। এরা কেউ একা নয়, বরং এদের সবার কাজের ভারসাম্যের ওপরেই একটা গাছের জীবন নির্ভর করে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল অক্সিন আর সাইটোকাইনিনের জুটি। অক্সিন চায় গাছটা উপরের দিকে লম্বা হোক, আর সাইটোকাইনিন চায় পাশের ডালপালাগুলো বাড়ুক। এই দুই হরমোনের অনুপাতই ঠিক করে দেয় যে একটা গাছ দেখতে সরু আর লম্বা হবে নাকি ঝোপের মতো ঘন হবে। তাহলে চলুন এক নজরে আমাদের এজেন্টদের মিশনগুলো আরেকবার ঝালিয়ে নেই। অক্সিন হলো ডিরেক্টর, যে গাছের গ্রোথ কন্ট্রোল করে। জিবেরেলিন হলো অ্যাক্টিভেটর, যে ঘুম ভাঙিয়ে সবকিছু চালু করে। আর সাইটোকাইনিন হলো মাল্টিপ্লায়ার, যে নতুন কোষ তৈরি করে আর যৌবন ধরে রাখে। কাজেই পরের বার যখন কোনো গাছকে আলোর দিকে ঝুঁকতে দেখবেন বা একটা বীজ থেকে অঙ্কুর বের হতে দেখবেন, তখন মনে রাখবেন এটা এমনি এমনি হচ্ছে না। এটা আসলে গাছের ভেতরে চলা একটা সাইলেন্ট কিন্তু ভীষণ জটিল এক কেমিক্যাল কনভারসেশনের ফল। আর এইখানেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের বিশাল এক সম্ভাবনা। বিজ্ঞানীরা যদি এই হরমোনের ভাষাকে পুরোপুরি বুঝে তাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে হয়তো আমরা কৃষিতে একটা বিপ্লব নিয়ে আসতে পারব। হয়তো আমরা গাছকে নির্দেশ দিতে পারব আরও দ্রুত বেড়ে ওঠার জন্য বা খুব খারাপ আবহাওয়ায় টিকে থাকার জন্য। ব্যাপারটা ভাবার মতো, তাই না?